রায়না থানার উদ্যোগে সড়ক নিরাপত্তা সচেতনতা শিবির ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বৃহস্পতিবার রায়না থানার উদ্যোগে ও শ্যামসুন্দর এসটিজির সহ আয়োজনে শ্যামসুন্দর কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা। সমাজের সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তোলা এবং দুর্ঘটনা হ্রাস করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল। অন্যান্য বিশিষ্ট অতিথি মধ্যে উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কলেজের প্রিন্সিপাল গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সদর সি সার্কেলের সার্কেল ইন্সপেক্টর তপন বসাক, ট্রাফিক ইন্সপেক্টর রায়না স্নেহময় চক্রবর্তী, রায়না থানার ভারপ্রাপ্ত আধিকারিক নিমাই ঘোষ, শ্যামসুন্দর ট্রাফিক ইউনিটের প্রতিনিধি, মোটর ভেহিকেল ইন্সপেক্টর এআই এবং এসআই অফ স্কুল দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতেই পথ নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও উপস্থাপন করা হয়। ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়াতে আয়োজিত হয়েছিল একটি বিতর্ক প্রতিযোগিতা, যেখানে সড়ক নিরাপত্তায় প্রযুক্তির ভূমিকা বিশেষ বিষয়ে মত বিনিময় করেন কলেজ শিক্ষার্থীরা। বিচারক মণ্ডলী যুক্তি উপস্থাপনা এবং বিশ্লেষণ ক্ষমতার ভিত্তিতে সেরা বক্তাদের নির্বাচন করা হয়। সমাপ্তির বক্তব্যে অতিথিরা জানান, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতা গড়েও অনেক বড় পরিবর্তন সম্ভব। আগামী প্রজন্মকে দায়িত্ববান নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত সময় উপযোগী এবং প্রাসঙ্গিক। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়, এটা আমরা সকলেই জানি। এরপর একটু একটু করে আমাদের ভারতবর্ষের সংবিধান রচিত হয়। ব্রিটিশ আমলে যে আমাদের ভারত ভাগ করে গেছিল, ভারত আস্তে আস্তে কিন্তু তার মূল সূত্রে ফিরতে থাকে এবং তার সাথে তৈরি হয় বিভিন্ন ট্রাফিক আইন, ট্রাফিক নিয়ম, ট্রাফিক নির্দেশনামা, আরো অনেক কিছু। স্বাধীন পরবর্তী ভারতবর্ষে আমরা সকলে মিলেমিশে একসঙ্গে বাস করতে শিখেছি সংবিধানের উপর ভরসা রেখে। এবং একইভাবে ভারতের রোড নেটওয়ার্ক যত বেড়েছে, ট্রাফিক আইন, ট্রাফিক নিয়ম, ট্রাফিক নির্দেশনামা একের পর এক সংযোজনের মধ্যে দিয়ে এক বলিষ্ঠ রূপ ধারণ করেছে। তাই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের যেমন সংবিধানের প্রতি শ্রদ্ধা রয়েছে, ঠিক তেমনই আমাদের বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশের সচেতন নাগরিক হিসেবে সকলকে সচেতন করতে হবে যে আমরা সকলে ট্রাফিক আইন মানব, ট্রাফিক নির্দেশনামা মেনে চলব। আজ এই মুহূর্ত থেকে, এই মঞ্চ থেকে আমাদের অঙ্গীকার করতে হবে যে আর পথ দুর্ঘটনায় যেন একটি প্রাণও না যায়। বর্তমানে আমরা সবাই দেখেছি আমাদের মতো ছেলেমেয়েদের যাতায়াতের অবলম্বন হলো স্কুটি বা বাইক, এবং যার ফলে বেড়ে চলেছে পথ দুর্ঘটনা, যার ফলে বেড়ে চলেছে রক্তারক্তি, শেষ হয়ে যাচ্ছে একটি তরুণ যুব প্রাণ। যুব সমাজ মেনে হচ্ছে এক গতির খেলায়। তাই আমি এখানে উপস্থিত আমার সকল বন্ধু সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই মুহূর্তে আমরা একটা শক্তি নেব, শুধু গতি নয়, অন্যের প্রাণ নিয়ে নয়, নিজের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা নয়। নিজেকে বাঁচাবো, অপরকে বাঁচাবো, নিজেকে সচেতন করব, অপরকে সচেতন করব এবং সুস্থভাবে একটি সমাজ গড়ে তুলব। আমি আবারও একবার এখানে উপস্থিত সকলকে তাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় এবং সমস্ত বিভাগের অধ্যক্ষ মহাশয় এবং অধ্যাপিকা বৃন্দকে এবং এখানে সমস্ত প্রশাসনিক আধিকারিকবৃন্দ এবং এখানে উপস্থিত আমার সকল সহপাঠীকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমার পূর্ববর্তী বক্তাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মধুমিতা শেখদার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। সাহিত্য বহন করে জীবন, জীবিকা ও জীবনের কথা, কিন্তু অনেক সময় সাহিত্য দিয়ে তো জীবন চলে না। জীবন হলো এক কঠিন বাস্তব, তাই না খেতে পাওয়া জনগণের কাছে বাস্তবতা হলো কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় কোথায় রাজ্যে পৃথিবী গদ্যময়। প্রাণ যাওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে গেছে। এর দায় শুধু প্রশাসনিকভাবে প্রশাসনেরই নয়, এর দায় সাধারণ জনগণেরও। ডেকোরেশনের অবস্থার কথা আমার আগের বক্তার বলে যাওয়া একটি কথা আমার খুব গতির খেলায় মেতে উঠেছে। আমার মনে হয় গতি হলো জীবনের প্রতীক, তাই গতি ছাড়া জীবনের কোনো মানেই হয় না।